প্রিয় বন্ধুরা, প্রিয় সাকিবিয়ানরা, আশা করি সবাই ভালো আছেন। আমি শাহজাহান শিকদার চলে আসলাম আপনাদের সামনে শাকিব খানের নতুন একটা খবর নিয়ে। প্রিয় বন্ধুরা, আমি আজকে আমার কন্টেন্টের থাম্বনেলটা সাজিয়েছি এইভাবে যে আসলে কিছু মানুষ হিংসায় জ্বলে যায়, হিংসায় পুড়ে যায়, হিংসায় ভিতরে ভিতরে শেষ হয়ে যায়। অনেক সময় সেটা প্রকাশ মনের অজান্তেই করে ফেলে। আজকে আমার কন্টেন্টের মূল প্রতিপাদ্য বিষয় হলো বাংলাদেশের এক সময়ের একজন জনপ্রিয় নায়ক অমিত হাসান সাহেব। তিনি গতকাল একটা প্রেস কনফারেন্সে আমাদের শাকিব খান সম্পর্কে আকার ইঙ্গিতে কিছু কথা বলেছেন, কিছু নেগেটিভ কথা বলেছেন। সেই কথাগুলোর নিয়েই আজকে আমি আমার আলোচনার বিষয়গুলো সাজিয়েছি। তাই ভিডিওর শুরুতেই আপনারা যারা সাকিবিয়ানরা আমার আজকের ভিডিওটা এই প্রথম দেখছেন, বা আমার চ্যানেলে আপনারা যারা আজকে প্রথম আছেন, তাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে আমি শাহজাহান শিকদার আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে শাকিব খানের নতুন নতুন খবর নিয়ে আসতে পারবো। যাই হোক প্রিয় বন্ধুরা, আমি আমার আলোচনার মূল টপিকে চলে যাচ্ছি। অমিত হাসান, আমরা যাকে একসময় ভাবতাম আমাদের শাকিব খানের খুব কাছের একজন মানুষ, হ্যাঁ, তিনি সেই অমিত হাসান, যেই অমিত হাসান একসময় সব সময় শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ থাকতেন এবং শাকিব খানের মতো আঠার মতো, মানে শাকিব খানের সাথে আঠার মতো, ফেভিকল আঠা আছে না, ফেভিকল আঠার মতো কিন্তু লেগে থাকতেন। যেখানেই শাকিব খান থাকতেন সেখানেই অমিত হাসান ছুটে যেতেন। এবং আমরা দেখেছি অমিত হাসান যখন নির্বাচন করেছে শাকিব খান আমাদের মেগাস্টার, তিনি তাকে সাপোর্ট দিয়েছেন। আবার আমাদের মানে মেগাস্টার যখন শিল্পী সমিতির সভাপতি পদে ইলেকশন করেছেন তখন অমিত হাসান তিনি কিন্তু তাকে সাপোর্ট দিয়েছেন। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কথায় আছে না, স্বার্থের বন্ধুদের কিন্তু স্বার্থ শেষ হলে চেনা যায়। প্রিয় বন্ধুরা, এখন মনে হচ্ছে আমাদের কাছে, আমরা যখন ভেবেছিলাম আমরা যে অমিত হাসান শাকিব খানের আমাদের মেগাস্টারের একজন শুভাকাঙ্ক্ষী, সেটা আজকে তিনি ভুল প্রমাণ করলেন। আজ তিনি প্রমাণ করলেন যে তিনি স্বার্থের কারণেই আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে মিশেছিলেন। তা না হলে তার মুখ থেকে আজকে শাকিব খান সম্পর্কে এমন নেগেটিভ কথা আসতো না। তিনি শাকিব খানকে মেগাস্টার মানতে নারাজ এবং তিনি নিজেকে অলরাউন্ডার স্টার বলতে তিনি ছাড়েন নাই। আরে ভাই অমিত হাসান সাহেব, আপনি কিসের অলরাউন্ডার স্টার? অলরাউন্ডার স্টার হলে তো আজকে আপনার নামে ছবি চলতো, আজকে আপনার মানে ভিলেন হওয়া লাগতো না। আপনি আমাকে ক্ষমা করবেন অমিত হাসান সাহেব, আপনারা যখন ফিল্মটায় এসেছেন আপনাদের অনেক পরে কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খান এসেছে, কিন্তু আপনারা আপনাদের মানে ছবি দিয়ে, আপনাদের মানে কি বলে ওটাকে, আপনাদের স্টারডম দিয়ে বা আপনার কেরিয়ারটাকে কিন্তু এত বড় পর্যায়ে নিতে পারেননি, যেটা শাকিব খান মাত্র 25 বছরে পেরেছে। আপনি কিন্তু নতুন মুখের সন্ধানে এসেছেন। আমার মনে হয় আসলাম তালুকদার মান্না ভাই যেই সময়ে এসেছেন, আপনিও ঠিক একই সময়ে এসেছেন। কিন্তু আজ আপনি কোথায় আর আমাদের শাকিব খান কোথায়? শাকিব খান আপনার অনেক জুনিয়র, কিন্তু আজকে কিন্তু আপনার চাইতে ধারে ভারে মানে মর্যাদায় সব কিছুতে শাকিব খানে গিয়ে, আর বাংলার কোটি কোটি মানুষ তাকে মেগাস্টার মনে করে, আর আপনি তাকে মনে করেন না, আপনি তাকে স্বীকার করতে চান না। আপনি কিন্তু কালকে আপনার স্টেটমেন্টে বুঝিয়ে দিয়েছেন যে আপনি আসলে হিংসায় জ্বলছেন, আপনি জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছেন হিংসায়। শাকিব খান আজকে যে পর্যায়ে চলে গেছে আপনি সে পর্যায়ে যেতে পারেন নাই বিধায় আজকে আপনি মনে মনে শাকিব খানকে হিংসা করেন। শাকিব খানকে আপনি মেগাস্টার মানতে নারাজ। আপনি বলেছেন আপনার স্টেটমেন্টে কালকে যে কে তাকে এই তকমা দিয়েছে, স্টার, মেগাস্টার, সুপারস্টার কে দিয়েছে? আরে ভাই, আপনাকে আমি উত্তর দিচ্ছি অমিত হাসান সাহেব, আমরা জনগণ দিয়েছি তাকে। আমরা বাংলাদেশের দর্শক, বাংলা ভাষাভাষীর দর্শক আমরা যারা আছি, আমরা শাকিব খানকে মেগাস্টার উপাধি দিয়েছি। আমরা তো আপনাদেরকে কোনো উপাধি দিইনি।
আপনাদেরকে তো আমরা মেগাস্টারও বলতে উপাধি দিই নাই, সুপারস্টার উপাধি দিই নাই। আর আপনি বলছেন শাকিব খান কিসের মেগাস্টার? তিনি নাকি একজন শুভ অভিনেতা। আরে ভাই, যার নামে ছবি চলে, যে পর পর কয়েক বছর ইন্ডাস্ট্রি হিট দেয়, তাকেই তো মানুষ মেগাস্টার বলে। আপনি কয়টা ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিয়েছেন? আপনি তো ম্যাক্সিমাম ছবিতে অভিনয় করেছেন সাইড চরিত্রে। হ্যাঁ, আপনি সোলো হিরো হিসেবে কতগুলো ছবি সুপারস্টার দিয়ে মানে সুপারহিট দিয়েছেন, আমাদের কাছে সব ইতিহাস আছে। আপনার ছবির সংখ্যা আপনি বলেন, আপনি অনেক ছবি করেছেন, ম্যাক্সিমাম ছবিতে যেমন দেখা গেল আপনি 60% ছবিতে আপনি ছিলেন সাইড হিরো। আর বাকি এখনকার জেনারেশনে মানে যে 2012-র পর থেকে আপনি তো যে ছবিগুলো করছেন প্রত্যেকটা ছবিতে নেগেটিভ, অর্থাৎ আপনি ভিলেন চরিত্রে অভিনয় করেছেন। তাহলে আপনাকে আমরা বলতে পারি আপনি একজন অভিনেতা, কোনো স্টার না। কিন্তু শাকিব খান স্টার থেকে সুপারস্টার হয়েছেন, সুপারস্টার থেকে মেগাস্টার হয়েছেন। তিনি কিন্তু তিল তিল করে গড়ে গড়ে আজকে কিন্তু এই পর্যায়ে এসেছেন। বাংলাদেশের সর্বশেষ মেগাস্টার বলা হয় শাকিব খানকে, আর আপনি তাকে বলছেন শাকিব খান না, মানে মেগাস্টার না। ভাই, আসলে আপনি স্বার্থ এখন আপনার আর নাই। শাকিব খান আর আপনাকে কোনো কাজে ডাকছে না, এই কারণে আপনি এখন শাকিব খানের নামে বদনাম বলা শুরু করছেন। আর যখন শাকিব খান আপনাকে বিভিন্ন ছবিতে সুযোগ দিয়েছে, আপনি যখন যৌথ প্রযোজনার অনেক ছবিতে শাকিব খানের সুপারিশে আপনি যখন সুযোগ পেয়েছিলেন, তখন আপনি শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। আর এখন যেই শাকিব খান আপনাকে একটু মানে ইগনোর করছে, আপনি এখন শাকিব খানের নামে বদনাম বলা শুরু করেছেন। আপনি শাকিব খানকে মেগাস্টার মানুন আর না মানুন তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের কাছে, বাংলার দর্শকদের কাছে শাকিব খান মেগাস্টার। ও আরেকটা অভিযোগ আপনি শাকিব খানের উপরে করেছেন, তারও উত্তর আমি দিচ্ছি। আপনি বলেছেন শাকিব খান নাকি নাটকের কলাকুশলী আর্টিস্টদের নিয়ে তুফান সিনেমার প্রিমিয়ার তৈরি করেছেন, মানে উপস্থিত হয়েছেন। ভাই, এখানেও আপনি একটা ভুলের পরিচয় দিলেন অমিত হাসান ভাই। কারণ ওই ছবিটা, যেই ছবিটাকে আপনি ইঙ্গিত করে বলছেন, সেই তুফান সিনেমা শাকিব খানের প্রযোজিত সিনেমা না, সেটা চরকি আলফা আই SBF এর ছবি। এখন চরকি আলফা আই এরা নাটকের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আজকে ফিল্মে প্রযোজনা করছেন। তারা যে অনুষ্ঠানটা আয়োজন করবে সেখানে তো নাটকের লোকেরই প্রাধান্য থাকবে। এখানে ফিল্মের লোক কে আসবে কে আসবে না সেটা তো তাদের ব্যাপার, এখানে তো শাকিব খানের কোনো বিষয় না। অথচ আপনি ব্লেমটা দিলেন কিন্তু শাকিব খানের নামে। কেন ভাই এরকম মিথ্যা অভিযোগ কেন দেন? আপনার মতো একজন সিনিয়র অভিনেতার কাছ থেকে শাকিব খান তো সাধুবাদ পাওয়া উচিত। শাকিব খানের তো প্রশংসায় আপনার পঞ্চমুখ হওয়া উচিত আপনাদের। কারণ শাকিব খান আজকে ইন্ডাস্ট্রিটাকে একাই টেনে নিয়ে যাচ্ছেন, তাকে তো আপনাদের সাপোর্ট করা উচিত। অথচ আপনারা সাপোর্ট না করে আপনারা হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন। এইভাবে যদি আপনারা জ্বলে পুড়ে ছারখার হন, তাহলে তো ইন্ডাস্ট্রির ক্ষতি হবে অমিত হাসান ভাই। তাই আসুন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। আপনারা শাকিব খানের পাশে না থাকেন, অন্তত শাকিব খানের সমালোচনা বন্ধ করুন। শাকিব খানকে সফলতা, যেভাবে শাকিব খান সফল হচ্ছে তাকে অ্যাপ্রিসিয়েট করুন। এটাই আপনাদের মতো সিনিয়রদের কাছে আমার কাম্য। যাক প্রিয় বন্ধুরা, ভিডিও আর বড় করব না, আমি শুধু অমিত হাসান ভাইয়ের উপর ক্ষোভগুলো ছাড়লাম। আশা করি আপনারা আমার যারা ভিডিওটা দেখেছেন, অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার কন্টেন্টটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই কন্টেন্টের উত্তর দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শাহজাহান শিখতে চলে আসবো আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে, শাকিব খানের নতুন কোনো খবর নিয়ে। তত সময় পর্যন্ত আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।